ভারত এটা স্বীকার করুক বা না করুক, পাকিস্তান সম্প্রতি শেষ হওয়া এই ভারত পাকিস্তান যুদ্ধে ভূমিধস বিজয় লাভ করেছে এবং পাকিস্তানিরা খুব ধুমধাম করে এই বিজয়টাকে উদযাপন করছে। এই যুদ্ধে পাকিস্তানের বিজয়ের পেছনে যে ফ্যাক্টর গুলো কাজ করেছে, এই ভিডিওতে আমরা সেই ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই ঐতিহাসিক প্রেক্ষাপট। ইতিহাস ঘাটলে আমরা এটাই দেখতে পাই, এই ভারতবর্ষের যত প্রতাপশালী রাজা ছিলেন, কোন রাজার এই হিম্মত হয়নি যে ভারতবর্ষের বাইরে গিয়ে কোন যুদ্ধে জয়লাভ করে ভারতবর্ষের বাইরে 1 ইঞ্চি জমি কেউ দখল করে রাখতে পারছে বা দখল করতে পারছে। বরং প্রাচীনকাল থেকে বারবার বিদেশি শক্তি এই ভারতবর্ষে এসেছে, এই ভারতবর্ষের দুর্বলতার জায়গাগুলোকে ফাইন্ড আউট করে এই ভারতবর্ষের প্রতাপশালী রাজাদেরকে পরাজিত করে এই ভারতবর্ষে বিদেশি শাসন কায়েম হয়েছে এবং এইটাই ভারতবর্ষের ইতিহাস। ঐতিহাসিক এই প্রেক্ষাপটগুলো কিভাবে কাজ করে দেখুন। যখন আফগানিস্তান বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের সাথে ক্রিকেট খেলতে আসে, তখন আপনি আফগানিস্তানের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝবেন না যে তারা হচ্ছে যে নিচের দিককার দল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় তারা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সমতুল্য দল। এইটা কেন কাজ করে তাদের মধ্যে? মূলত আফগানিস্তান যখন বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের সাথে খেলতে আসে, তখন তাদের মাথায় ঠিক এই জিনিসটাই কাজ করে যে আমাদের দাদারা এই ভারতবর্ষকে 350 বছর শাসন করে গেছে, আর মাত্র 3 ঘন্টা বা 6 ঘন্টা এই ক্রিকেট মাঠে আমরা তাদেরকে শাসন করতে পারবো না। এইটা কোনো কথা হলো নাকি? বা ইংল্যান্ডের কথা বিবেচনা করুন। ইংল্যান্ড যখন আমাদের ভারতীয় উপমহাদেশের কোন দলের সাথে ক্রিকেট খেলতে আসে, তখন ঠিক তাদের মাথায় এই বিষয়টা কাজ করে যে আমাদের দাদারা এই ভারতবর্ষকে 190 বছর শাসন করে গেছে, আর ক্রিকেট মাঠে মাত্র 3 ঘন্টা বা 6 ঘন্টা আমরা তাদেরকে শাসন করতে পারবো না। এইটা কোনো কথা? কিন্তু হিস্ট্রিক্যাল এই সুপ্রিমেসি শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সমানভাবে বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে পাকিস্তান এই যে যুদ্ধে ভারতের সাথে জয়লাভ করছে, এইটার পিছনে আর কি ফ্যাক্টর কাজ করেছে এইটা আমরা দেখব। এই যুদ্ধটা যে ভারত শুরু করেছে তার পেছনে কারণ খুবই স্পষ্ট। ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, এই সরকারের জনপ্রিয়তা বর্তমানে তলানির দিকে এবং ভারতে বেকারত্ব সমস্যা ও মুদ্রাস্ফীতি খুবই বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই তলানির দিকে থাকা যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে বৃদ্ধি করার জন্যই মূলত ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে এটা তাদের মাতৃভূমির উপরে ভারতীয় আগ্রাসন এবং তাদের ধর্ম ইসলামের প্রতিও ভারতীয় আগ্রাসন, এবং এই আগ্রাসনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্যই মূলত পাকিস্তান জান প্রাণ দিয়ে লড়াই করেছে। পাকিস্তানের জনগণ শতভাগ সমর্থন দিয়েছে তাদের সামরিক বাহিনীদের প্রতি। ভারত এই যুদ্ধটাকে হিন্দুত্ববাদের উত্থান হিসেবে দেখাতে চেয়েছে, যার কারণে তারা এই অপারেশনটার নামই করেছিল অপারেশন সিঁদুর। কিন্তু পাকিস্তান এই যুদ্ধটাকে তাদের ধর্ম এবং তাদের দেশের প্রতি যে আগ্রাসন হিসেবে দেখেছে, যার কারণে পাকিস্তান যে পাল্টা অভিযান চালিয়েছে তার নামকরণটা খেয়াল করুন। তারা এটার নামকরণ করেছে বুনিয়ানুন মারসুস, যার অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর, এবং তারা এই নামকরণটা করেছে পবিত্র কোরআনের সূরা আস-সাফের 4 নম্বর আয়াতের একটা শব্দ থেকে। এরপরেই যে ফ্যাক্টরটা ভারতের পরাজয়ের পিছনে কাজ করেছে, সেটা হচ্ছে যে গদি মিডিয়ার অনবরত মিথ্যাচার, এবং ভারতীয়রা মূলত অন্ধকারে ছিল যে মূলত ব্যাটল ফিল্ডে কি হচ্ছে এটা তারা জানতোই না। গদি মিডিয়া তাদেরকে যেটা দেখাচ্ছে অনবরত, তারা সেটাই বিশ্বাস করছে। এই যুদ্ধ শুরু করার আগে ভারত পাকিস্তানের সকল মিডিয়ার উপরে রেস্ট্রিকশন দেয়, যার কারণে পাকিস্তানের মিডিয়াতে কি বলা হচ্ছে এটা ভারতবাসী জানতে পারছে না। আবার গদি মিডিয়াতে চলছে অনবরত মিথ্যাচার। মিথ্যাচারের লেভেলটা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছিল খেয়াল করুন। ভারতীয় মিডিয়াতে প্রচার করা হচ্ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আটক করা হয়েছে এবং করাচি সমুদ্র বন্দর এটা নাকি ধ্বংস হয়ে গেছে পুরোপুরি। এবং এই অনবরত মিথ্যাচার শুধু যে ভারতের মিডিয়া করে যাচ্ছে তা না, ভারতের জনগণ এটাকে মনে প্রাণে বিশ্বাসও করছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে আনন্দিত হয়ে ঝড় তুলে ফেলছে। বাস্তবে ব্যাটল ফিল্ডে ভারতীয় বাহিনী নাকানি চুবানি খাচ্ছে, এটা তারা জানতেই পারছে না। এরপরে যে ফ্যাক্টরটা কাজ করেছে সেটা হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী অসাধ্য সাধন করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসে পাকিস্তানের বিমান বাহিনী প্রথম ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংস করে ফেলেছে, এবং পাকিস্তানের বিমান বাহিনী ভারতের প্রায় 70-এরও বেশি সামরিক ড্রোন ধ্বংস করেছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়ের পিছনে ভূমিকা রেখেছে তুরস্কের নির্মিত বায়রাক্তার TB2 ড্রোন। এবং সাম্প্রতিক কালে যে কয়েকটা যুদ্ধ হয়েছে, প্রায় প্রত্যেকটা যুদ্ধে তুরস্কের তৈরি এই বায়রাক্তার TB2 ড্রোন জয়লাভের পেছনে বিশাল ভূমিকা পালন করেছে। আমরা 2022 সালের যে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, এই আর্মেনিয়া আজারবাইজানের মধ্যেকার যুদ্ধেও আজারবাইজানের জয়লাভের পেছনে বিশাল ভূমিকা পালন করেছিল এই তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন। এবং পাকিস্তানও ঠিক এই ড্রোনটা ব্যবহারের মাধ্যমে এবং একই সাথে চীনের তৈরি প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এই ভারতীয় বাহিনীকে তারা রুখে দিতে সক্ষম হয় এবং তারা একটা ভূমিধস বিজয় লাভ করে।
আশাবাদী হওয়ার বিষয় হচ্ছে যে আমেরিকার মধ্যস্থতায় অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং পারমাণবিক শক্তিধর এই দুইটা দেশের মধ্যে আপাতত উত্তেজনা আগের তুলনায় অনেক বেশি কমেছে। আমরা আশা রাখবো এই দুইটা দেশ কখনোই বড় স্কেলের যুদ্ধে না জড়াক।